1432 সাল অলরেডি পড়ে গেছে, আমরা সকলেই জানি। আর এই সালে ৮৬ জাতক জাতিকাদের ৩টে প্রাপ্তিযোগ তৈরি হয়েছে, অর্থাৎ ৩টে ঘটনা তাদের জীবনে ঘটবে যেটা অবশ্যই পজিটিভ। এই বছরে অর্থাৎ ৩২ সাল বাংলা নববর্ষ আমরা জানি শুরু হয়ে গেছে। আর এই সালে যদি সঠিকভাবে এই ৮৬ জাতক জাতিকারা তাদের জীবনে অ্যাপ্লাই করতে পারে, আমার আজকের আলোচনা সম্পূর্ণভাবে মিলবে। কি সেই প্রাপ্তি ৩টে যেটা এই ৮৬ জীবনে ঘটতে চলেছে, এটাই জানার উদ্দেশ্য আমি আপনাদেরকে বলতে আসছি। আপনারা সঙ্গে থাকলে সবটাই জানতে পারবেন এবং সেইভাবে চললে আমার কথাগুলো মিলিয়ে নিতে পারবেন। যদি না চলেন তাহলে মিলবে না। এমন কিছু নেই যে আমি বলে দিচ্ছি রাশি আর আপনার সাথে সব মিলে যাবে, তা নয়। আমি বলে দিচ্ছি রাশি, এই রাশির জাতক জাতিকাদের জাগানোর চেষ্টা করছে যে এখন জাগুন, টাইম হয়েছে, আপনাদের ভালো কিছু ঘটতে চলেছে। যদি জেগে যান পাবেন, আর যদি মনে হয় যে না আমি ঘুমিয়েই থাকি, আমার রাশি আছে সব পেয়ে যাব, তাহলে কিছুই হবে না। আমার কাছে আপনাদের জানানো, আর কিছু না। সকলে জানে না, আমি জানি, জানানোর চেষ্টা করলাম যে আপনার এই হতে পারে, তারপরের দায়িত্ব সম্পূর্ণ আপনার। তাহলে সঙ্গে থাকুন, অবশ্যই আলোচনা করব বিস্তারিত। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। আমার সাথে দুভাবে যোগাযোগ করতে পারবেন। যারা চাইছেন সরাসরি সামনাসামনি বসে আলোচনা করতে, চলে আসতে পারে তারাপীঠ, নাহলে আমার মন্দির। তারাপীঠ পেয়ে যাবেন মাসে দুবার, শুরু এবং শেষ। তাই এই এপ্রিল মাসে আপনারা পেয়ে যাবেন 25 এবং 26। আর পরবর্তী সামনের মাসের ১ম তারিখ এই 25-26-এর পরে জানিয়ে দেবো। মাসে এরকম দুবার করে পেয়ে যাবেন। আর যারা আমার মন্দির আসতে চাইছেন সেক্ষেত্রেও সপ্তাহে ৩ দিন। কবে? সোম, মঙ্গল, বুধ। তাই এই তারাপীঠ বা বীরনগর আমার মন্দির 10 মহাবিদ্যা কালীবাড়ি যদি আসতে চান, সেখানে আপনাকে কিন্তু হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে হবে ভয়েসে বা লিখে, যে আমি তারাপীঠ দেখা করতে চাই। সেখানকার অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন। বলতে হবে আমি বীরনগর 10 মহাবিদ্যা কালীবাড়ি দেখা করতে চাই। সেখানকার অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন। যদি মনে হয় না কোনোটাই আসা সম্ভব না, আমি বাড়িতে বসে যদি কোনো রকম ব্যবস্থা থাকে সেটাও সম্ভব, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে ভয়েসে বা লিখে বলতে হবে আমি বাড়ি বসে আমার সম্পর্কে জানতে চাই। সেক্ষেত্রেও কিন্তু আপনাকে ডিটেলস পাঠানো হবে। কমপ্লিট করবেন, আপনাকে 24 থেকে 48 ঘন্টায় কল করা হবে। যদি কেউ ভাবেন যে আমি নাম্বার পেয়ে গেছি, আমি কল করব, কথা হবে, ভুল করবেন। কারণ এটা খুব অল্প লোক নিয়ে আমাদের চলা হয় না, বহু লোক নিয়ে। তাই বহু লোক নিয়ে যখনই একটা জায়গা তৈরি হবে, সেখানে কিন্তু নর্মাল কল বা আপনি কল করবেন রিসিভ সম্ভব না, প্রচুর লোক। আর যখনই সেটা সিস্টেমে চলে আসবে, সেই প্রচুর লোকটা লিমিট হয়ে যাবে, তখন সবাই পরিষেবা পাবে। বাস এটাই হচ্ছে সিস্টেম। তাই এখানে সিস্টেম ছাড়া কিছু হবে না। আপনি নাম্বার পেলেন, আপনি কল করলেন, কথা হবে, একদম না। সিস্টেমে আসুন, খুব সহজে আপনি সামনাসামনি বসে আলোচনা করতে পারবেন বা বাড়িতে বসে। যদি আপনার সমস্যা থাকে, তো যদি মনে হয় হঠাৎ করে একটু খারাপ সময় আসছে, একদম না, একটু সুস্থ থাকুন, ভালো হয়ে যাবেন। আর যদি মনে হয় না বহুদিন ধরে প্রবলেম আছে, তখন যোগাযোগ করুন। আমি বলে কিছু নেই, আপনার যেখানে ভালো লাগে সেখানে যান, অবশ্যই পরামর্শ নিন, সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। লং টাইম যদি হয়, তবে হঠাৎ কোনো প্রবলেম হয়েছে, কোথাও দৌড়াবেন না, তাতে আপনার অর্থ নষ্ট, সময় নষ্ট। কারণ আমাদের জীবনে ভালো এবং মন্দ সময় থাকবেই। এই কথাটা আমি প্রত্যেকটা দিনই বলি এবং বোঝানোর চেষ্টা করি। তাহলে আসুন আজকের আলোচনা। এই নতুন বছর, বাংলা বছর, আমরা বাংলা তো ভুলেই গেছি, সব ইংলিশ নিয়ে অনেক কিছু লাপালাপি। তাই এই যে 1432 সাল বাংলা বছর, একটা বাজি ঘটেনি, কিছু হয়নি, কেউ জানে না। কিন্তু যখন ইংলিশ বছর আসে, তখন প্রচুর বাজি, আনন্দ, ফিস্ট হয়। আর বাংলাটা ধীরে ধীরে ভুলেই যাচ্ছে। তাই এই বাংলা বছর একটা মারাত্মক ব্যাপার। ইংলিশের থেকে এটার মারাত্মক ব্যাপারটা বেশি থাকে। তাই এই বছরে, অর্থাৎ এই 32 সাল 1400, এই ৮৬ জন্য যথেষ্ট পজিটিভ এবং শুভ। যে 3টে প্রাপ্তি ঘটতে চলেছে, সেই প্রাপ্তিগুলো কি কি সেটা একটু বলি। আমি লাস্টে রাশিগুলো বলে দেব। প্রথম যে প্রাপ্তি,
সেটা কিন্তু অবশ্যই ভালো করে বুঝতে হবে। সকলের জন্য না হলেও যাদের প্রয়োজন তাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। সেটা হচ্ছে কর্মে উন্নতি। ধরুন আপনি বেকার, চাকরি ছিল, চলে গেছে, নতুন করে বেটার চাকরি পেতে পারেন, বা আপনি চাকরি এখনো পাননি, নানানভাবে চেষ্টা করছেন, সেই জায়গাটা ক্লিয়ার হয়ে যেতে পারে। অর্থাৎ আপনার কর্মে উন্নতি হবেই হবে। বা ব্যবসা করছেন, ভাবছেন, করতে পারছেন না, দারুণভাবে চলবে। তাই এটা একটা বড় প্রাপ্তি যে আপনার কর্মে উন্নতি কিন্তু এই 1432 সালে হতে চলেছে। এরপর 2 নাম্বার কি? 2 নাম্বার হচ্ছে শুভ বিবাহ। এ একটা ভীষণ ব্যাপার। বহু লোক আছে এই মুহূর্তে যারা ঠিকঠাক মতো অ্যাডজাস্ট করতে পারছেন না, পাত্রপাত্রীর বিয়ে হচ্ছে না, বয়স হয়ে যাচ্ছে, টেনশন, দুশ্চিন্তা চুল পেকে যাচ্ছে। এটা একটা বড় ব্যাপার। এটাও কিন্তু সমাধান হতে চলেছে এই নতুন বছরে, অর্থাৎ 1432 সাল শুভ বিবাহ সম্পূর্ণ হতে পারে। এবার এই আলোচনাগুলো কিন্তু সকলের জন্য না, যার প্রয়োজন আছে তার। এই বিয়েটা তো সকলের প্রয়োজন নেই, যার আছে তার। দারুণ সময়। এবং এই যে কর্মে উন্নতি, সকলের প্রয়োজন নেই, সকলের কর্মই তো খারাপ না। এই আলোচনাগুলো যার প্রয়োজন আছে তার। আপনার রাশি আমি বলবো আর আপনার সাথে সেটা কিন্তু সম্ভব না। যার প্রয়োজন আছে তার। দেখা গেল সেম রাশি, আমি আপনাকে বলছি, আপনার কর্মও ভালো আছে, সব ভালো আছে, সেটা আপনার জন্য না। যার আপনার রাশি খারাপ আছে তার জন্য। আবার আপনার রাশি আপনি মিলিয়ে নিলেন, আপনি তো বিবাহিত, 4 বাচ্চার বাবা বা মা, আপনার কি করে শুভ বিবাহ হয়? এটা আপনার জন্য না। যাদের এই প্রবলেম আছে আপনার রাশি তাদের জন্য। এটা কিন্তু সকলে মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন না। যার প্রয়োজন তার দিক থেকে মিলিয়ে নেবেন। দেখবেন আমি যে আলোচনা করছি সেটা সম্পূর্ণভাবে আপনি বুঝতে পারছেন এবং আপনার সাথে মিলে যাবে। এরপর 3 নাম্বার যে প্রাপ্তিটা ঘটতে পারে বা ঘটতে চলেছে সেটা হলো সম্পদ। দেখবেন এই বছরে আপনি 1432 সালে সম্পদ বৃদ্ধি করতে পারবেন। অর্থাৎ আপনি একটা বাড়ি কিনতে পারেন, একটা জমি কিনতে পারেন, একটা ফ্যাক্টরি কিনতে পারেন, কিছু না কিছু কিনবেন যেটা আপনার সম্পত্তি হবে। তাহলে এই পাওয়াগুলো অত্যন্ত শুভ। এই পাওয়াগুলো আমি মনে করি যে প্রত্যেকের জীবনে ঘটা উচিত। কিন্তু এই সবটাই কিন্তু যার প্রয়োজন আছে তার। দেখা গেল এই লাস্টেরটাও, 3 নম্বরেরটাও, আপনি ভাড়া থাকেন, আপনার বাড়ি নেই, ঘর নেই, আপনার জন্য প্রয়োজন আছে। আর আপনার রাশি সেম যারা দেখছেন, আমি যে রাশিগুলো বলবো তার মধ্যে আপনার রাশি আছে, আপনার 10-12টা বাড়ি আছে। তা আপনার ভাবছেন ধর আমার তো আছেই, এটা আপনার জন্য না তো। ঠিক আপনার রাশি যার নেই, এই আলোচনা তার জন্য। সেম রাশি, সকলের তো সমান না। ঠিক এটাই আমি বোঝানোর চেষ্টা করি প্রত্যেকটা আলোচনায়, যে রাশি মানেই আপনার হচ্ছে তা নয়। রাশি তারপরে দেখতে হবে তার গ্রহ নক্ষত্র, তার কি অবস্থান, তার উপরে নির্ভর করে মিলিয়ে নেওয়া হয়। কিন্তু এগুলো কেউ চেষ্টা করে না। আমার রাশি পেয়ে গেছে, আর কিছু দরকার নেই। সেই রাশিটা আপনার কতটা গ্রহের সাপোর্ট পাচ্ছে সেটা আপনার দরকার নেই। এই কারণেই আপনারা পিছিয়ে থাকেন। এবার আসুন এক এক করে সেই রাশিগুলো বলি। সেই রাশিগুলো মিথুন রাশি, কর্কট রাশি, সিংহ রাশি, তুলা রাশি, ধনু রাশি, কুম্ভ রাশি। ঠিক এই 6টা রাশির জন্য এই নতুন 1432 সাল অত্যন্ত শুভ। আর এই শুভ সাল যদি শুভ কাজে এই 6 রাশির জাতক জাতিকারা কমপ্লিটলি তারা সময়টা কাজে লাগাতে পারে, তাহলে আমার এই আজকের আলোচনা সম্পূর্ণভাবে মিলবে এবং তাদের ভাগ্যের পরিবর্তন ঘটবে। কারণ এই আলোচনা সম্পূর্ণভাবে একদম বিচার বিশ্লেষণ করে আলোচনা করা, এতে কোনো সন্দেহের জায়গাই নেই। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।